ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করলাম। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে স্মার্ট বিডিং স্ট্র্যাটেজিস এবং ম্যানুয়াল বিডিং এবং স্মার্ট বিডিং আসলে কিভাবে কি কাজ করে। তাহলে আমরা দেখব যে প্রথমে যে স্মার্ট বিডিংটা আসলে কি। স্মার্ট বিডিং হচ্ছে যে গুগলের এআই ড্রিভেন অটোমেটেড বিডিং সিস্টেম। এটা হচ্ছে যে সম্পূর্ণ গুগলের অটোমেটেড এবং এটা ডিজাইন হয়েছে মূলত কি অ্যাডভার্টাইজার আছে, যারা আমাদের ক্লায়েন্ট, যারা মূলত অ্যাড করবে, তাদের কি ভালো রেজাল্ট কি করবে মেশিন লার্নিং এর মাধ্যমে কি করবে লার্ন করে বেস্ট রেজাল্ট এনে দেওয়ার ট্রাই করবে। যখন কোনো একটা ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টে কি বেটার ডাটা থাকবে, অর্থাৎ অনেক ডেটা বা হিস্টোরিক্যাল ডেটা থাকবে, তখন এই স্মার্ট বিডিং কি সব থেকে ভালো কাজ করবে, কারণ ওই ডেটাগুলো সে এআই অ্যানালাইসিস করে কি করবে, এই এআই ড্রিভেন অটোমেটেড বিডিং সিস্টেমটা কি করবে বেশি বেশি কনভার্সন এনে দেওয়ার ট্রাই করবে। এরপরে হচ্ছে যে অটোমেটিক্যালি সেট বিট ফর ইচ অকশন টু ম্যাক্সিমাইজ কনভার্সন অর কনভার্সন ভ্যালু। অর্থাৎ এটা কি করবে, অকশনের সব থেকে বেশি চেষ্টা করবে ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দেওয়ার, এবং ই কমার্স ওয়েবসাইট বা ভ্যালু বেসড ওয়েবসাইট থাকলে সেগুলো কি বেশি ভ্যালু এনে দেওয়ার ট্রাই করবে। তাহলে আমাদের এই গুগল অ্যাডসের ক্যাম্পেইন তৈরি করার সময় আমরা সাধারণত দেখতে পারি কি এই অটোমেটেড বিডিং অথবা ম্যানুয়াল বিডিং। তাহলে বিডিং হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে যে ম্যানুয়াল আর একটা অটোমেটেড বিডিং। অটোমেটেড বিডিং এ আমরা আমাদের জাস্ট কি গুগলের এআই এ জাস্ট সেট করে দিতে হয়, বিটটা কি অটোমেটিক্যালি সে অপটিমাইজ করে। আর আমরা ম্যানুয়ালি কি করতে পারি, ফুল কন্ট্রোল যে সিপিসি, এখানে যে সিপিসিটা থাকে সেটা আমরা জাস্ট ম্যানুয়ালি বসাইতে পারি। এবং আমরা অটোমেটেড যখন ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করব, তখন গুগল অ্যাডসেন্স 14 দিনের মতো কি লার্নিং মোডে থাকে। যে ওয়েবসাইট বা অ্যাড কি করে লার্নিং মোডে থাকে এবং লার্নিং করে। আর যখন আমরা ম্যানুয়াল বিডিং ইউজ করব, তখন এই লার্নিং মোডটা আর থাকবে না, তখন কি সেম বিট ফর অল ইউজার, এটা এইভাবে কাজ করবে। এবং এই যে যে ম্যানুয়াল বিডিং, এটার জন্য অনেক টাইম লাগে, দেখা যাচ্ছে যে অনেক সময় লাগে কনভার্সন আসতে, দেখা যাচ্ছে অনেক সময় আসেও না, ক্লিকও পড়ে না, ইমপ্রেশনও সহজে পড়ে না, অনেক দেরি হয়। বাট এই অটোমেটেড বিডিং যখন আমরা ইউজ করি, তখন দেখা যায় যে আমরা কিছুদিনের মধ্যেই রেজাল্ট কি দেখতে পারি, বা অনেক সময় 24 ঘন্টার মধ্যেও কি রেজাল্ট দেখা যায়। এবং এর যে পারফরমেন্স, আমরা যদি ম্যানুয়াল বিডিং ইউজ করি তাহলে কি ফ্যাসিলিটেড মানে অল্প, পারফরমেন্স অতটা কি ভালো না, স্টেবল না। কিন্তু যখন আমরা অটোমেটেড বিডিং ইউজ করব, তখন এটা কি মোর স্টেবল হবে এবং গোল ওরিয়েন্টেড, অর্থাৎ ক্লায়েন্টের যে গোল, আমরা যে গোল সেট আপ করবো সেটার উপর কি বেস করে স্টেবল হবে এবং মোর ওরিয়েন্টেড। তো এইটা আমরা দেখব যে আসলে ম্যানুয়াল বিডিং কিভাবে সেট আপ করে। আমরা যদি গুগল অ্যাডসে যাই, কোনো একটা ক্যাম্পেইন শুরুর দিকে আমরা যখন ক্যাম্পেইন সেট আপ করি, তখন এই অপশনটা থাকতেও পারে নাও পারে, বাট ক্যাম্পেইন তৈরি করার পরে আমরা সরাসরি চলে যাব কি ক্যাম্পেইন সেটিংয়ে। এবং ক্যাম্পেইন সেটিংয়ে মাইক্রোফোন কার জন্য আছে, এটা অফ করেন তো, সাগর ভাই নাকি না সাকিব? ওকে, তাহলে আমরা সরাসরি কি করব, ক্যাম্পেইন সেটিংয়ে যাব। ক্যাম্পেইন সেটিং থেকে যাব হচ্ছে এই বিডিং। বিডিং আসার পরে এই যে চেঞ্জ বিড, আমরা যদি প্রথমত কি এরকম থাকবে যে ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ ক্লিক। বাট আমরা যদি ম্যানুয়াল সিপিসি ইউজ করতে চাই, আমাদের এই যে চেঞ্জ বিড স্ট্র্যাটেজি গিয়ে কি করতে হবে, এই যে যে নিচে দেওয়া থাকবে অর সিলেক্ট অর বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি নট রিকমেন্ড, এটা মূলত কি গুগলও নট রিকমেন্ড করে। বাট সামহাও আমাদের শিখে রাখা উচিত যে ম্যানুয়াল বিডিং কিভাবে সেট আপ করে। যখন এটা ক্লিক করব, তখন এই যে নিচে আসবে ম্যানুয়াল সিপিসি, এবং এই ম্যানুয়াল সিপিসি যখন আমরা সেভ দিয়ে দেব, তখন এই কস্ট পার ক্লিক আমাদের হাতের থাকবে, আমরা কি নিজেরা ইচ্ছা মতো কি করতে পারবো, মেইনটেইন করতে পারবো।
তাহলে আমরা এই যে ম্যানুয়াল বিডিং সেটআপ করলাম, এটা সিপিসি কিভাবে চেঞ্জ করব? আমরা চলে যাব বাম সাইড থেকে কিসে, অ্যাড গ্রুপে। তাহলে আমরা যখন এই যে কিওয়ার্ড রিসার্চ করার সময় যে বিটগুলো পাইতাম, যে লো বিট, হাই রেঞ্জ এবং হাই বিট, লো রেঞ্জ, সেটা পাইতাম না? তো এই যে বিটগুলো পাই, ওইগুলো হচ্ছে যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে সিপিসি থাকে সেইটা। ঠিক আছে, এখন কোনো ক্লায়েন্ট যদি বিট দেয়, যেমন আমরা যদি এখানে দেখি, এক সেকেন্ড, এটা না, ধরো এই যে একটা বিট, যে এসি ইনস্টলেশন ক্যালগ্রে এই কিওয়ার্ডে ক্যালগ্রেতে অ্যাড চালাচ্ছে, যে সর্বনিম্ন বিট যেটা হচ্ছে যে সিপিসি অর্থাৎ ক্লিক, সর্বনিম্ন যে ক্লিকে কাটে হচ্ছে কত, 0.21 কি সেন্ট, এবং সব থেকে বেশি কাটবে কি, সব থেকে কম কাটবে হচ্ছে 0.19, এবং সব থেকে বেশি কাটবে 0.21। তো এই যে লো কাটবে, এটা হচ্ছে যে সর্বনিম্ন সিপিসি, অর্থাৎ কোনো একটা, কেউ যদি দেখা যাচ্ছে যে কেউ তো একা অ্যাড চালায় না, অনেক কম্পিটিটরস আছে, অনেক কোম্পানি আছে, তারা দেখা যাচ্ছে কি অ্যাড চালায়। তো তাদের এই অ্যাড চালানোর জন্য যে বিডিংটা, তারা কি এক একজনে এক এক ধরনের কি বিডিং স্ট্র্যাটেজি ইউজ করে। তো দেখা যাচ্ছে যে কেউ যদি ম্যানুয়াল সিপিসিতে চালায়, তখন সে কি করতেছে, দেখা যাচ্ছে যে সে যদি 20 দিয়ে দেয়, তাহলে তার এক একটা ক্লিকে কত, 20 সেন্ট করে কাটবে। আমরা যদি 19 দিয়ে দিই, আমাদের ক্লিকে কত, 19 সেন্ট করে কাটবে। মানে অন্যান্য যারা যত কম্পিটিটরস আছে, সবারই এই কত 0.19-এর নিচে যাবে না, হয়তোবা উপরে যাবে, হয়তোবা 21-এর উপরে যাবে। তো এই বিট কিওয়ার্ড রিসার্চ করার সময় দেওয়ার একটাই কারণ, যে আমরা যদি কখনো ম্যানুয়াল সিপিসি ইউজ করি, অথবা ওই যে ম্যাক্সিমাইজ ক্লিকের সময় যখন সিপিসি লিমিট ইউজ করব, তখন কি এইটা কাজে দিবে। তো আমরা যদি এইখানে এই যে অ্যাড গ্রুপে আমরা যদি চাই যে সব অ্যাডটা, তাহলে আমরা কি করতে পারি, এখানে সিপিসি আমরা যদি চাই যে আমাদের যত কিওয়ার্ড আছে, সব কিওয়ার্ডের একটা জাস্ট একটা আন্দাজ করতে হবে যে সর্বনিম্ন বিট কোন কিওয়ার্ডের আছে এবং সর্বোচ্চ বিট কোন কিওয়ার্ডের আছে হাই, সেইটা দুইটার মধ্যে একটা মাঝামাঝি বিট আমরা কি করব, এই অ্যাড গ্রুপে দিয়ে দিতে পারবো। এখানে অ্যাড গ্রুপ থেকে সেটিংয়ে যাব, আমি ভালোভাবে দেখাই। এইখানে যাব অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ থেকে কোথায়, এই যে এরপর মাউস ধরলে একটা কি সেটিং আইকন আসবে, এবং এইখানে আমরা এই যে সিপিসি কি দিতে পারি একটা মিডিয়াম, জাস্ট যদি সিপিসি যদি লো বিট হয় 20 এবং হাই বিট যদি 30 হয়, তাহলে আমরা মাঝামাঝি একটা দিব 25, এরকম। ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দিলে সব কিওয়ার্ডের এই সিপিসি লিমিট এইটাই কি দেখাবে। এবং আমরা যদি চাই যে না, আমরা এক একটা কিওয়ার্ড ধরে ধরে সিপিসি ঠিক করব, তাহলে আমরা এই যে কিওয়ার্ডের ভিতরে ঢুকে, এই যে কিওয়ার্ডের ভিতর ঢুকে এক একটা করে সিপিসি কি আমরা এখান থেকে বিট দিতে পারবো। ঠিক আছে, যে বিটটা, যে কিওয়ার্ডের বিট যত থাকবে লো আর হাই, মাঝামাঝি একটা বিট আমরা এক একটা কিওয়ার্ডের কি দিতে পারবো। তো এটাই হচ্ছে জাস্ট ম্যানুয়াল সিপিসি, বাট এটা গুগল বর্তমানে রিকমেন্ড করে না। আস্তে আস্তে এই ম্যানুয়াল দেখা যায় যে উঠেও যেতে পারে সামনের দিকে। ঠিক আছে, জাস্ট ম্যানুয়াল সিপিসিটা এতটুকুই মাথায় রাখলে হবে। এখন আমরা যেটা মেইনলি আমাদের যেটা শিখতে হবে, সেটা হচ্ছে স্মার্ট বিডিং বা অটোমেটেড বিডিং যেটাকে বলা হচ্ছে। তো এই অটোমেটেড বিডিং এর ভিতরে কয়েকটা কি সেকশন আছে। একটা হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ক্লিক, আর হচ্ছে কি টার্গেট ইমপ্রেশন শেয়ার। এই তিনটাই মূলত থাকে। আমরা যদি কোনো একটা ক্যাম্পেইনে যাই এবং ক্যাম্পেইন সেটিং থেকে আমরা দেখতে পারবো যে কয়েকটা বিডিং থাকবে, যেমন এই যে নর্মালি যেগুলো স্ট্যান্ডার্ড থাকবে, এক হচ্ছে কনভার্সন, এবার পরে থাকবে হচ্ছে কনভার্সন ভ্যালু, এবং আদার অপটিমাইজেশন অপশন হচ্ছে যে ম্যাক্সিমাইজ ক্লিক, আর একটা হচ্ছে ইমপ্রেশন শেয়ার। এই কয়টাই মূলত কি স্মার্ট বিডিং এর ভিতর অন্তর্ভুক্ত। তো আমরা এই যে
অটোমেটেড বিডিং এক একটা করে বোঝার চেষ্টা করি, জাস্ট মাথার ভিতরে বোঝার চেষ্টা করি যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা হচ্ছে কখন ইউজ করব। এটা আমরা দেখি যে এআই অটোমেটিক্যালি সেট বিটস টু জেনারেট দ্য হাইয়েস্ট নাম্বার অফ কনভার্সন উইথিন ইউর বাজেট। তাহলে এই বিটটা যখন আমরা ইউজ করব, গুগলের এআই কি করবে, চেষ্টা করবে সব থেকে বেশি কনভার্সন পাওয়ার এবং ওই বাজেটের ভিতরে কি চেষ্টা করবে হাইয়েস্ট নাম্বার অফ কনভার্সন জেনারেট করার। এবং এটা সব থেকে বেশি কাজ করে কি লিড জেনারেশন ক্যাম্পেইনে, ঠিক আছে। এবং তখন আমরা প্রথম দিকে কি সিপিসি রিকোয়ার কি দরকার নাই, নো টার্গেট সিপিসি রিকোয়ার। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন কখন ইউজ করব, যখন আমাদের অ্যাকাউন্টে 10, 15, 20টা কনভার্সন পাবো, তখন আমরা এই ম্যাক্সিমাইজ কনভার্সন কি ইউজ করব। এরপরে হচ্ছে যে ম্যাক্সিমাইজ ক্লিক। ম্যাক্সিমাইজ ক্লিকটা হচ্ছে যে যদি ক্লায়েন্টের নতুন ওয়েবসাইট হয়ে থাকে, নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়ে থাকে এবং হিস্টোরিক্যাল কোনো ডেটাই নাই, তখন আমরা কি করব, এই ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করব। এবং ম্যাক্সিমাইজ ক্লিক হচ্ছে যে এটা এআই সেটস বিট টু গেট অ্যাজ মেনি ক্লিক অ্যাজ পসিবল উইদিন ইওর বাজেট, অর্থাৎ আমার ওই বাজেটের ভিতরে সব থেকে বেশি ক্লিক পাওয়ার কি ট্রাই করবে, চেষ্টা করবে সব থেকে বেশি ক্লিক দেওয়ার, ঠিক আছে। এটা মূলত ইউজ করা হয় আইডিয়াল ট্রাফিক এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। এবং এটা ড্রাইভিং ওয়েবসাইট ভিজিটর অথবা নিউ প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে আমরা এই ম্যাক্সিমাইজ ক্লিকটা ইউজ করব। এবং যদি ক্লায়েন্টের নতুন সব কিছু হয়ে থাকে, তখন আমরা ডেটা পাওয়ার জন্য এই ম্যাক্সিমাইজ ক্লিকটা ইউজ করব, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সনটা হচ্ছে কখন ইউজ করব, যখন আমাদের অ্যাকাউন্টে 10, 15টা কনভার্সন আনবো। এই ম্যাক্সিমাইজ ক্লিক যখন ইউজ করে 10, 15টা কনভার্সন আনবো, তখন এই ম্যাক্সিমাইজ কনভার্সনটাকেই ইউজ করবে এবং তখন এআই চেষ্টা করবে যে সব থেকে বেশি কনভার্সন এনে দেওয়ার। তাহলে আমরা একটু দেখি যে গুগল অ্যাডস এর বিডিং মেথড। তাহলে বিডিং মেথড হচ্ছে যে এই যে ম্যানুয়াল সিপিসি, যেটা আমরা ম্যানুয়াল ইউজ করলাম, যেটা দেখালাম, এটা ইউজ হয় যখন when you want use full control over keyword bid। এই কিওয়ার্ড বিটটাই হচ্ছে যে সিপিসি, কস্ট পার ক্লিক কি একটা বিড। তাহলে এই ম্যানুয়াল সিপিসি কখন ইউজ হয়, যখন আমরা কিওয়ার্ডের যে বিড লিমিট অর্থাৎ সিপিসি লিমিট আমাদের নিজেদের হাতের মুঠোয় রাখতে এই ম্যানুয়াল ইউজ করা হয়। এই ইনহ্যান্স কস্ট পার ক্লিক এটা মূলত আপাতত মনে হয় নেই, দেখি না এটা আপাতত। এরপরে হচ্ছে যে এই যে টার্গেট সিপিএ, টার্গেট সিপিএটা কখন আসে, টার্গেট সিপিএটা হচ্ছে যখন আমরা এই যে কনভার্সন ইউজ করি, যখন আমাদের অ্যাকাউন্টে 30টার বেশি কনভার্সন আমরা কি করব জেনারেট করব, তখন আমরা এই টার্গেট সিপিএটা ইউজ করে যে এক একটা কনভার্সন আনতে কত খরচ হয় সেটার অ্যাভারেজ অ্যাড করে এই টার্গেট সিপিএ কি করতে পারি আমরা অ্যাড করতে পারি। যে আমরা গুগলকে একটা সিগন্যাল দিতে পারি যে ধরো 20টা কনভার্সন হয়েছে, এক একটা কনভার্সন আনতে আমার অ্যাভারেজ খরচ পড়ছে $5, তাহলে গুগলকে আমি এখানে কি $5 এই যে সিপিএ টার্গেট সিপিএ দিয়ে বলতে পারি যে আমার $5 মধ্যে মাস্ট একটা সেল আনাই লাগবে। তাহলে এর কাছে এই সিগন্যাল যাবে যে $5 মধ্যে ও কি সেল বা কনভার্সন কি এনে দেওয়ার চেষ্টা করবে গুগলের এআই। তো এটাই মূলত আমাদের যে টার্গেট সিপিএ হচ্ছে তখন ইউজ করব যখন আমাদের অ্যাকাউন্টে কি 20-30টা কনভার্সন থাকবে। এরপরে হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন কখন ইউজ করব, যখন when you want to achieve as many conversion as possible, যখন আমরা আসলে বেশি কনভার্সন অ্যাচিভ করতে চাই, তখন আমাদের কি এই ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করব। আর ম্যাক্সিমাইজ ক্লিক হচ্ছে যখন আমরা ম্যাক্সিমাইজ ক্লিক চাবো, আমরা ড্রাইভ কি ম্যাক্সিমাম ক্লিক উইদিন এ বাজেট, তখন এই ম্যাক্সিমাইজ ক্লিকটা ইউজ করব। আর টার্গেট ইমপ্রেশন শেয়ার যে বিডিংটা, এটা হচ্ছে যে when you want to achieve a specific impression share in the ad auction, অর্থাৎ স্পেসিফিক ইমপ্রেশন কখন আমরা যখন গুগলে অ্যাড সার্চ করি, আমরা যখন গুগলে কি সার্চ করি তখন এই ইমপ্রেশন শেয়ার হয়, অর্থাৎ কোনো একটা অ্যাড সার্চ দেওয়ার পরে অন্যান্য কম্পিটিটরসের যে অ্যাডগুলো দেখায় এই ইমপ্রেশন শেয়ার হইতে থাকে, ঠিক আছে। অ্যাড অকশনে এটা কি দরকার হয়, বাট আমরা বেশিরভাগ সময় আমাদের অ্যাড ক্যাম্পেইনে ইউজ হয় কি
তাহলে আমরা আমাদের মেইনলি সব থেকে বেশি ইউজ হয় কি, এক হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ক্লিক, আর হচ্ছে কি যখন আমরা ই কমার্সের প্রোডাক্ট সেলের ক্ষেত্রে ইউজ করব তখন এই কনভার্সন ভ্যালুটা ইউজ হয়। মূলত কয়েকটা আমরা আরেকটা জিনিস দেখি যে গুগলের যে অটোমেটেড বিডি স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, হচ্ছে মোর ভিজিট, সাব ভিজিট, সাইট ভিজিট। এটা মূলত ক্যাম্পেইন লেভেলে ইউজ করা হয় বা কি অ্যাড গ্রুপ কিওয়ার্ড। এরপর হচ্ছে টার্গেট ইমপ্রেশন বা পেজ লোকেশন, এটা হচ্ছে মোর অ্যাড ভিজিবিলিটি, এটা আপাতত নাই। টার্গেট সিপি এটাও ইউজ করা হয় যখন মোর কনভার্সন অ্যাটে টার্গেট সিপি, অর্থাৎ যেটা বললাম অনেকগুলো কনভার্সন হওয়ার পরে যখন অ্যাভারেজ একটা কস্ট আসে যে পার কনভার্সনে, তখন আমরা গুগলকে সিগন্যাল দিতে পারি যে আমার এত টাকার ভিতরে আমার এক একটা কনভার্সন এনে দিতে হবে। আর টার্গেট আরওএসটা হচ্ছে যে মোর রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আমার যদি $500 খরচ করে $2000 কি সেল হয় 2000 টাকা, তাহলে আমার আরওএসটা হবে কত, 400%। তো আমরা এই আরওএস ইউজ করে গুগলকে সিগন্যাল দিতে পারি যে আমার 700, 800, 1000 আরওএস লাগবে, তখন সেই আরওএস ওইভাবেই কাজ করবে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে কনভার্সন ম্যাক্সিমাইজ কনভার্সনে দেখলাম, টার্গেট সিপিও দেখলাম। টার্গেট সিপিএ কি শুরু থেকে আমরা ইউজ করা যাবেই না যদি আমাদের অ্যাকাউন্টে কনভার্সন ডেটা না থাকে। ঠিক আছে, শুরুর দিকে যদি আমাদের ক্লায়েন্টের ওই নতুন অ্যাকাউন্ট হয়, নতুন ক্যাম্পেইন হয়, তখন আমরা কি ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করব। আর এখানে আমরা ওই যে বিডিং থেকে সিপিসি পরিমাপ করে আমরা কি করব, একটা বিড এখানে দিয়ে দেব, লিমিট, বিড লিমিট, যে এর বেশি যেন আমার না কাটে। ঠিক আছে, এবং যখন আমাদের অ্যাকাউন্টে 10-15টা কনভার্সন হবে তখন আমরা এই ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে সেভ দিয়ে দেব। এবং যখন 30টা কনভার্সন আমরা পাবো তখন কি করব, 30টা কনভার্সন পাওয়ার পরে আমরা টার্গেট সিপি ইউজ করব। এটা হচ্ছে যে লিড এবং ফোন কলের ক্ষেত্রে। যদি আমাদের ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে তখন আমরা প্রথম দিকে কি করব, ম্যাক্সিমাইজ ক্লিক, তারপর হচ্ছে কনভার্সন, তারপর হচ্ছে কনভার্সন ভ্যালু। এবং যখন আমাদের কনভার্সন ভ্যালুর যে পার্সেন্টেজ আসা শুরু করবে গুগল অ্যাড অ্যাকাউন্টে, তখন এই টার্গেট আরওএসটা ইউজ করব এখানে পরিমাপ করে। গুগলের ওই যে ড্যাশবোর্ডে দেখা যাবে যে আরওএস কত, সেটার উপর ভিত্তি করে আমরা এখানে কি টার্গেট আরওএস সেট আপ করতে পারি, যেটাকে বলা হচ্ছে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। তো এইভাবেই মূলত কি বিডিং স্ট্র্যাটেজিস ক্যাম্পেইনে সেট আপ করতে হয়। তো এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা যদি আমাদের মাথায় ঢোকে ভালোভাবে, তাহলে আমরা ক্লায়েন্টদের জন্য সহজেই কি তাদের সেলস বা লিড জেনারেট করতে পারবো। ঠিক আছে, এবং এইটা এই যে হাউ এআই লার্ন ফ্রম ইউর ডেটা, তাহলে আমরা যখন আমাদের এই যে ডিভাইস টাইপ, লোকেশন, টাইম অফ ডে, ল্যাঙ্গুয়েজ, ব্রাউজার, তারপরে ইউজার বিহেভিয়ার, পাস্ট, কনভার্সন হিস্টোরি, এইগুলো থেকে কি করে সে লার্নিং করে। তো এই লার্নিং করার জন্যই আমাদের অ্যাকাউন্টে কি করতে হয়, কিছু কনভার্সন বা হিস্টোরিক্যাল ডেটা থাকতে হয়। তাহলে আমাদের কিছু টিপস আছে, যেমন স্মার্ট বিডিং এর ক্ষেত্রে অবশ্যই গুগল আর্টস এর কনভার্সন ট্র্যাকিংটা কি অ্যাকুরেট হইতে হবে, কনভার্সন ট্র্যাকিংটা অ্যাকুরেট ভাবে সেট আপ করতে হবে। এবং আমাদের গুগল আর্টস অ্যাকাউন্টে মিনিমাম লাস্ট 30 দিনের হিস্টোরিক্যাল ডেটা থাকতে হবে। এবং ক্যাম্পেইন গোল আমাদের কি বিডিং স্ট্র্যাটেজি সঠিক ওয়েতে কি চুজ করতে হবে। তাহলে আমাদের এই স্মার্ট বিডিং সম্পর্কে আমাদের জাস্ট একটা ধারণা হয়ে গেছে। যদি কোনো ক্লায়েন্টের নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, সে যদি তার যদি ফোন কল এবং লিড সে চায়, তাহলে শুরুর দিকে আমরা কি করব, এই ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করে সিপিসি লিমিট ইউজ করে দেব, দিয়ে সেভ দেব। যখন এই বিডিং ইউজ করার পর থেকে যখন আমরা কোনো কনভার্সন পাবো বা লিড বা ফোন কল পাবো, 10-15টা কনভার্সন যখন অ্যাকাউন্টে দেখা যাবে, তখন আমরা এই ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করব। এবং আমাদের 30টা সেলস, 30টা কনভার্সন আসার পরে আমরা টার্গেট সিপিএটা ইউজ করব। অ্যাভারেজ সিপিএটা আসলে কত, টার্গেট সিপিএ ইউজ করব। এবং এইভাবেই কি আমরা লিড জেনারেশন বা ফোন কল লিড জেনারেশনে কি রেজাল্ট আনতে পারবো। আর যখন ই কমার্স ওয়েবসাইট হবে, সেমভাবেই যখন ই কমার্সে আমরা দেখা যায় কনভার্সন 50টা কনভার্সন হয়ে গেছে, তখন এই কনভার্সন ভ্যালু ইউজ করে এই টার্গেট আরওএসটা ইউজ করতে পারবো।
তো এটাই হচ্ছে যে বিডিং স্ট্র্যাটেজির একটা অ্যাডভান্স। জাস্ট এইভাবে কেউ আসলে নর্মালি জাস্ট বোঝায় না, আমি ডিপলি জাস্ট বোঝাই দিলাম যে ম্যাক্সিমাইজ কনভার্সন কখন ইউজ করব, ম্যাক্সিমাইজ ক্লিক কখন ইউজ করব, কখন কনভার্সন ভ্যালু ইউজ করব বা আরওএস টার্গেট আরওএস ইউজ করব, এইটাই। ঠিক আছে, এখানে জাস্ট সুন্দরভাবে বলা আছে, জাস্ট এগুলো কি মাথায় রাখতে হবে। বোঝা গেছে তাহলে ক্লাসটা সবার?